كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله দিনাজপুর জেলার পার্বতীপুর থানার অন্তর্গত আমবাড়ি বরমতিডাঙ্গা চক জামিনী মহিউসুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে 24তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আজকে কি উনি আছেন 7 নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ মতিয়ার রহমান পরামানিক, সহ সভাপতি আলহাজ দেলাওয়ার হোসেন মোল্লা, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম পরামানিক, প্রধান মেহমান জনাব তাজুল ইসলাম, বিশেষ মেহমান শফিকুল ইসলাম শাহ, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বড় ভাই হাফেজ মাওলানা আবুল কাশিম সরকার দিনাজপুরি। অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, একবার দোয়া করছি আর সময় নেই। আরফানা লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। মানুষের সম্মান বাড়ে কিসে? ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে এবং যারা ইলম অর্জন করে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকে। ইয়ারফা রাফা ইয়ারফা, এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখানে ঈমান যাদের আছে আর যাদের ইলম আছে এই মানুষগুলোর মর্যাদা দিন যত যাবে, এরা যত মুরব্বী হবে এদের মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এটা কি বাস্তব সত্য কথা নয়? এর প্রমাণ আল্লামা লুৎফুর রহমান কয়েকদিন আগে যিনি বিদায় নিয়েছেন, 81 বছর বয়স। দিন যত গেছে তার সম্মান মর্যাদা তত বেড়েছে। আমরা দুনিয়াদার মানুষও দেখেছি যাদের ইমানের কোনো খবর নেই, যাদের এলেম নেই, আসমানি কিতাবের এলেম, এদের দিন যত যায়, যত মুরব্বী হয় তত ঘৃণিত হয়ে যায়। আমি নাম নিলাম না তাই। আপনারা কি আছেন ময়দানে? এখানে সম্মান বাড়ে ইমানে আর এলেমে। আল্লাহ যেন যারা নাম বললাম যাদের, এ মানুষগুলোর ইমান এবং এলেম জ্ঞান বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আওয়াজ বাড়িয়ে দিন। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করছে এই ধুলার ভেতরে এবং এই প্রচন্ড রোদের ভেতরে নিজেরা সুশৃঙ্খল করার জন্য, শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই মাহফিলে যারা আঞ্জাম দিচ্ছেন, প্রশাসনের এই ভাইগুলোকে আল্লাহ যেন ওমরের মতো কবুল করেন। তাদের আজকের এই দায়িত্ব যেন ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রংপুর বিভাগের মানুষেরা, আপনাদের এলাকার মানুষকে যতই অফিস বলুক না কেন, সারা বাংলাদেশের মানুষ এই বিভাগের মানুষগুলোকে মন থেকে ভালোবাসে।